ফ্যামিলি। ছেলে গেল এখন কলেজে, আর আমি দেখি আবার জ্বরটা আসছে, এখন একটু খাবো ওষুধ খেয়ে আবার যাবো শুতে। কারণ ওষুধগুলো কালকে মা নিয়ে যেতে বলেছিল, ওষুধ নিয়ে যাওয়া হয়নি, আর শরীর প্রচণ্ড উইক, যার জন্য নেমন্ত্রণ ক্যান্সেল, গেলাম না। এখন দেখি আগে ওষুধ টষুধ খাই, ঠিক হই। আজকে মায়ের ডায়ালিসিস আছে, আমি মনে হয় যাবো না, বোন যাবে। তো ছেলে কলেজে চলে গেছে, ওকে তো বললাম তাড়াতাড়ি আসতে, যদি মায়ের সাথে যায় ঠায় তাহলে। এখন দেখি ঘরে যাই, গিয়ে ওষুধটা খেয়ে একটু রেস্ট নিই। আর প্রচণ্ড গা কাঁপাচ্ছে, এই জ্বরটা যে কি, আমার এরকম জ্বর হয় না কখনো, কি জানি কেন হলো। যাই ঘরে যাই। আমাদের বাড়ির কাঁঠালের অবস্থা, ওদিকে এই গাছটা তো ফাঁকা হয়েইছে, এই যে ধ্যাবধেবিয়ে পড়ে রয়েছে। আর একটা দুটো আছে গাছ, একটা দুটো তিনটে চারটেই আছে গাছে, আর চারটে গাছে আছে যা উঁচুতে, ওগুলো আর পারা যাবে না। ওগুলো মানে এমনি ইয়ে করে মানে পড়ে পড়েই নষ্ট হবে। তো দেখো কি আজকের ব্লগ দিতে পারি না পারি, কারণ শরীর প্রচুর খারাপ। ছেলেকে কলেজ চলে যাওয়ার পর আর তো ভিডিও করা হয়নি আজকে। এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 2:30। পায়েল আসেনি আজকে কাজে, আমাদের আজকে খাবার এসে হোম ডেলিভারি থেকে। দেখো, কারণ এমন শরীরের অবস্থা, কালকে রাতে এত আবার জ্বর বেড়েছে। ব্লগ তো যায়নি আজকে, আর মানে এটা আগামীকাল হবে। তো এখন হোম ডেলিভারি থেকে খাবার এসেছে, এখন দেখি এই খেতে হবে। আর মুখ তো পুরো ব্যবসা। পায়েল আসেনি বলে, যে আমার বাড়িতে কাজ করে দিদি, ওই দিদি এসে এখানে কাজ করে দিয়ে গেল। আর বাবা গেল স্নানে, আমিও এখন যাব স্নানে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে আসলামই 1:30 ওর সময়, এতটাই শরীর খারাপ। আর তার মাঝখানে কাজের জন্য ফোন আসছে, মেসেজ আসছে, ওগুলো ওইটুকুনি যা, ঠিকঠাক ঘুমও হচ্ছে না আজকে, আর মাথা তো ঘুরে রয়েছে। এখন দেখি স্নানটা করে নিই, করে তারপরে খেতে বসবো। আজকে ছিল বেরানোর কথা, যাই হোক বেরাতে পারবো না, কারণ এতটা শরীর খারাপ আর মাথাটা এত ঘুরছে যে বেরাতে পারবো না। এরম জ্বর যেন কারো না হয়। বাবারে বাবা, পায়েলেও শুনছি জ্বর এসেছে, ওই জন্য আজকে আসেনি। সকালে ফোন করে বললো, আর ওর ওই জ্বরের কথা শুনে আমার তো মাথায় হাত, যে আগে আমি সুস্থ হই তারপরে তুই অসুস্থ হ। কিন্তু না, ও আজকে আসেনি, ও বলেছে কালকে আসবে। কিন্তু তাই মাকে বলছি, বাবা ও একদিনে সুস্থ হবে কি করে, আমি তো হতেই পারছি না। মুখের ভেতরটা না যা অবস্থা না, মানে কি বলবো। সকালে উঠে খালি চা আর 2 বিস্কুট খেলাম, আর কিচ্ছু খেতে পারছি না। দেখি এরপর ভাতের কি অবস্থা হবে, না খাওয়া হয়ে হবে। স্নানটা করে আসি। 9:15, সেই আমার 500 টাকা গেল ডাক্তারের পেছনে। আমি ভেবেছিলাম এতদিন ধরে ডাক্তার দেখাবো না, ওষুধ খেয়ে চালাবো, কিন্তু আমার 500 টাকা গেল। এখন কি করবো, যাই বোনকে নিয়ে যাই, ডাক্তারটা দেখিয়ে আসি, ওষুধপত্র নিয়ে আসি। কারণ ওষুধের ওষুধে হচ্ছে যা ওষুধ দিয়েছে তো জ্বর কমছেই না, কমছে বাড়ছে। সব রকমের টোটকা, সব রকমের সব কিছু করা হয়ে গেছে আমার। আমাকে 500 টাকা আজকে আমার যাবে, তারপরে কালকে থেকে দেখবো এই ফ্রেশ হয়ে গেছি। আগে যাই, এখন ঘড়িতে পারছে 9টা, দেখি আগে ডাক্তার পাই কিনা। কারণ আমার বোন গেছে সাজতে, আসুক আগে, তারপরে যাই। আমি এসছি এখন আমার পাড়াতেই ডাক্তার দেখাতে, মানিকতলা ছেড়ে এখন মেরিননগরে এসছি ডাক্তার দেখাতে। কিছু করার নেই, এই জায়গাটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, আর এই জায়গাটাই আসতে হলো আমাকে। এখন 8 নম্বরে নাম গেছে, 2-3 জন হয়ে গেছে, এখন আমার হবে, তারপরে আমি দেখাবো। ম্যাগি বানাতে গিয়ে এই অবস্থা, ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। কি অবস্থা, এক রোগ যায় না আরেক রোগ এসে নেমন্তন্ন নিল। ডাক্তার দেখে এসে বাড়ি এসে খিদে লেগে গেছে। বোনকে বলে কতগুলো ঝাল ম্যাগি আনালাম, মনে হয় ওর বাড়িতে ছিল না, ব্লিঙ্কিট থেকে অর্ডার করিয়ে আনালো। এই যে বানানো, খেতে তো বসেছি, ঘড়িতে পাচ্ছে 11:15। আর
ডাক্তার বলে জ্বর না সারলে হসপিটাল ভর্তি করতে হবে, কতগুলো টেস্ট দেবে দিয়ে তারপরে হসপিটালে ভর্তি করতে হবে, নাহলে দেখি আগে কি হয়। ওষুধ যা আছে খাই আগে, তারপরে যাচ্ছি এখন ওষুধটা আনতে। টিম টিম করছে আলো। আর বাবা বোনেদের দোকান থেকে ওষুধটা নিয়ে নেবো, কাছাকাছি বলে একটু লেট করলাম, ফাঁকা হোক দোকানটা, তারপরে বাবা গেছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে, আর আমি যাচ্ছি টাকা নিয়ে। যাই আগে দেখি ওষুধটা নিয়ে আসি। এই আমার নতুন ব্লগারটার এখন পায়ে আবার কি হয়েছে, সে এখন তুলো নিয়ে ঘষাঘষি করছে। আরেকজন তো মুখ ঢেকে পান পাতায় রয়েছে শুভ দৃষ্টি করার জন্য, কিন্তু মেয়ে নাই, কিন্তু মেয়ে নাই। কে? ফুল দেহতে রোগ, বোন বলবে কেড়ে বড়। যাই হোক, 1:45 বাজে, আমার ছেলে এখন জন্মদিন সেরে আসতে পারেনি। ওর মায়ের জন্মদিনে মনে হয় এত দেরি লাগেনি করতে। এখন ওর মা অসুস্থ, তাও ওর জন্মদিন সেলিব্রেট করতে হচ্ছে, কত কিছু সেলিব্রেট করতে হচ্ছে, করে ঠোরে আসবে, তাও নিজের ব্যাগটা নিয়ে আসতে পারেনি। সকাল 1টায় গেছে, আর এখন বাজে 1:45, আস্তে আস্তে এখন বলছে ব্যারাকপুর সারদা, আস্তে আস্তে 1টা, মানে 12 ঘন্টা ধরে জন্মদিন মানাচ্ছে। ওকে আসলে একটাই কোশ্চেন করতে হবে যে তুই তোর মায়ের জন্মদিনটা কিভাবে মানালি? তোর মাও তো একাই থাকে, কিভাবে করলি জন্মদিনটা? তখন তো মনেও থাকে না হয়তো। যাই হোক, ব্লগটা আর বেশি দূর বড় করে লাভ নেই। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।